আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি। অনেকেই আছেন ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক ভালোবাসেন। এই ফ্রেঞ্চ ফ্রাইটার উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম এবং খেতে দারুণ টেস্টি। আর ইনস্ট্যান্ট এই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টি বড় সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে এগুলো কেটে নিব অফ স্ক্রিনে। দেখুন আমি আলুগুলো কেটে নিয়েছি আর ভালো মতো 3 থেকে 4 বার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন আলুগুলো আমরা যে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই বানাই তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এগুলোর পানি ঝরিয়ে নিব আর পানি ঝরিয়ে নিয়ে এক সাইডে এগুলো রেখে দিব। এখন একটি শুকনো কাপড়ের উপর কেটে রাখা আলুগুলো রেখে দিচ্ছি, কেননা আলুর গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা এই শুকনো কাপড়ের সাহায্যে চেপে চেপে মুছে নিব। এতে করে আলুর গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা আর থাকবে না। তবে আপনারা চাইলে এখানে টিস্যু পেপারও ইউজ করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আলুর গায়ে যে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু এখন আর নেই। এরপর আলুগুলো বড় একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি ডিম, হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অ্যাড করছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন সমস্ত কিছু ভালো মতো মেখে নিব। তবে আরেকটা কথা, এগুলো কিন্তু আলুর গায়ে হালকাভাবেই লেগে থাকবে। সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো তেলে ভেজে নিব। এর জন্য আগে থেকেই বেশ কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। এখন একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আলুগুলো ভেজে নিতে হবে, যেহেতু এটা কাঁচা আলুর ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই, সেহেতু একটু সময় নিয়েই এটা ভাজতে হবে। আর চুলার হাই হিটে এগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। আর এই ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরটা কিন্তু ক্রিস্পি আর ভিতরটা নরম। তবে এটা কিন্তু খেতে দারুণ টেস্টি। উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভেজে নিচ্ছি। তবে আরেকটা কথা, আলুর গায়ে যে হালকা কোটিং করা সেটা কিন্তু লালচে করে ভেজে নিব না, শুধুমাত্র আলুটাকে লালচে করে ভেজে নিব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু আলুটাকেই লালচে করে ভেজে নিয়েছি। কথা বলতে বলতে এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর গরম গরম পরিবেশন করব। আর এই ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু গরম গরম সসের সাথে খেতে হবে, তাহলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে। বিকালের নাস্তায় বাচ্চাদের ঝটপটভাবে এই ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে দিতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে করে আরও সুন্দরভাবে ঝটপটভাবে অনেক কিছুই বানিয়ে দেখাতে পারি আপনাদেরকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।